আল্লাহ পাক হুকুম করলেন নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে গোলাম, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। যে নামাজ এবং সবরের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই চাওয়া আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চাইলে আল্লাহ পাক দিবেন কিনা? আওয়াজটা বলেন, চাইলে দিবেন কিনা? দিবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমরা তো চাইতেই পারি না। আল্লাহ পাক হুকুম করলেন নামাজে, আমরা নামাজই করি না। আমরা নামাজই পড়তে পারি না। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি, দুনিয়াবি কোনো কাজের জন্য বানাই নাই। দুনিয়াবি কোনো কাজের জন্য তোমাদেরকে বানাই নাই, তুমি আমার ইবাদত করবা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি হুকুম করলাম আমার নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকে নামাজের জন্য। আজ আপনি যখন দুনিয়ার বুকে যখন আপনার সাধারণভাবে একটা দৃষ্টান্ত নিবেন, পিতা মাতাকে যদি আপনি না ডাকেন, পিতা মাতা আপনাকে মহব্বত করবে? বলেন। আর যদি আপনার পিতা মাতা জীবিত আছে, আপনি যদি পিতা মাতার সাথে যদি কথা না বলেন, তাকে যদি ডাক না দেন, আপনাকে ভালোবাসবে? ভালোবাসা হয়ে যাবে। মালিক আপনাকে বানাইছে, মহব্বত করে। এখন যদি আপনি যদি মালিককে না ডাকতে পারেন, আপনি যদি মালিককে যদি না ডাকতে পারেন, ভালোবাসা টিকবে? বলেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বানাইছি, যত্ন করে বানাইছি, ভালোবেসে বানাইছি। আর তোমাদেরকে আমি তো জাহান্নাম দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত কামাই নিতে পারলো। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি হাজার হাজার টাকা, সম্পত্তি, অট্টালিকা, বিভিন্ন জিনিসের মালিক হয়েছেন, আপনি মনে করতেছেন আমি অনেক কিছু হয়ে গেছি। না, আপনি সফলকাম হতে পারেন নাই। বলতে পারেন দুনিয়ার বুকে সফল কাম, হ্যাঁ আপনি দুনিয়ার বুকে সফল কাম হতে পারছেন, আখিরাতের জিন্দেগিতে সফল কাম হতে পারেন নাই। যে আখিরাতের জিন্দেগিতে যদি সফল কাম হতে চান, তাহলে জাহান্নাম থেকে মুক্তি লাগবে, জান্নাত কামাইতে হবে। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে লম্বা চড়া আলোচনা করবো না, মানুষজন চাচ্ছে না এইদিকে। তো আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন, আল্লাহ পাক এই নামাজের দ্বারা আমাদের সাথে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে চাচ্ছেন। জোরে বল সুবহানাল্লাহ। কি বলতে চাইতেছেন? ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে চাইতেছেন। আজ যদি আপনি একজনের সাথে যদি কথা বলেন, ফোনের মাধ্যমে কথা বলবেন সাধারণভাবে, বর্তমান সময়ে যুবক যুবতীর একটা প্রেম আলাপ আছে না? বলেন, আছে না? তো যখন তারা প্রেম প্রীতির মধ্যে যখন তারা লিপ্ত হয়, যদি মনে করলেন ফোনের মধ্যে একবার কল দিছে, দুইবার কল দিছে, ধরে না, এরকম ভাবে যখন বারবার দিতে থাকে, তো এক সময় দেখা যায় যে ফোন ধরে না, তাহলে ভালোবাসা আর টিকে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার কানের মধ্যে 5 বার এলার্ম দিতেছে, 5 বার মেসেজ করতেছে। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আযানের ধ্বনি শোনাইতেছে, হে বান্দা তুমি আমার নামাজের দিকে আসো, আমার দিকে আসো। আপনি যাইতেছেন না, আপনার ভালোবাসা টিকবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের টাইমে ডাক দেয়, বলে হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আমার নামাজের দিকে আয়। তুমি যাও না, মালিক তোমাকে কিছু বলে না। আবার যোহরের টাইমে ডাকে, যোহরের টাইমে আবার ডাক দেয়, বলে আয় গোলাম আয় আমার নামাজের দিকে আয়। তুমি যাও না, মালিক এরপরও তোমাকে কিছু বলে নাই। আসরের টাইমে আবার মালিক ডাক দেয়, বলে আয় গোলাম আমার নামাজের দিকে আয়। তুমি যাও না, এরপরও মালিক তোমার উপর রাগ করেন নাই। এবং মাগরিবের সময় তোমাকে ডাক দেয়, বলে আয় গোলাম আয় আমার নামাজের দিকে আয়। তুমি নামাজের দিকে যাও না, মালিকের দিকে তুমি ফিরো না। আবার নেশার সময় রাতের প্রথম অংশে আল্লাহ পাক ডাক দেয়, বলেন আয় গোলাম আয় আমার নামাজের দিকে আয়। এখনো নামাজের সময় আছে, আসো নামাজের দিকে আসো, আমি আল্লাহকে স্মরণ করো। তারপরও বান্দা যখন তুমি নামাজের দিকে যাও না, মালিক কিন্তু তারপরও তোমাকে ভুলে যান নাই। রাতের বেলায় যখন তুমি ঘুমিয়ে যাও, মালিক কি বলে জানো রে গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ঘুমায় যাইবা, তুমি ঘুমায় যাও, কিন্তু আমি মালিক তো ঘুমাবো না। তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার নাকটা আমি আল্লাহ পাক পাহারা দেই। তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার কানটা আমি আল্লাহ পাক পাহারা দেই। তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার চোখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহারা দেই। তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার ঘুমের আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল
আলামিন রাত্র দান করলাম, আর এই রাত্রর কালো অন্ধকারটা তোমাদের জন্য কম্বল বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য রাতের অন্ধকারকে আল্লাহ পাক কম্বল বানিয়ে দিয়েছেন। রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে যান, মালিক আপনার ঠোঁটের দিকে, আপনার চোখের দিকে, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। মা যেমন সন্তান প্রসব হওয়ার পর ছোট্ট শিশুর দিকে তাকিয়ে থাকে, কখন আমার এই সন্তান আমাকে মা বলে ডাকবে, বাবা তাকিয়ে থাকবে কখন আমাকে বাবা বলে ডাকবে, এবং সব সময় তার কানের কাছে বসে, সব সময় তার মুখের কাছে বসে থাকে কখন আমাকে ডাক দেয়, কখন আমাকে বাবা বলে, কখন আমাকে মা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি রাতের বেলায় ঘুমিয়ে যাও, তোমার ঠোঁটটার দিকে, তোমার মুখটার দিকে, তোমার চোখটার দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে থাকি। কখন তুমি উঠবা, আমি আল্লাহকে ডাক দিবা, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে